বেশ সুন্দর এলাকাটা, ভালোই লাগছে আমাদের। অতটা রোদ নেই, হালকা মাঝে মাঝে রোদ দিচ্ছে। হ্যাঁ, খাল নেই না? আর বড় বড় মাছ আছে, বিশাল বড় বড়। রাত্রে বেলা যখন এটা দিয়ে যাওয়া আসা করছিলাম, প্রচুর বড় বড় মাছ লাফাচ্ছিল। কেউ কিছু বলছে না, কমেন্টও করছে না, দেখতেও পাচ্ছি না কিছু। শ্বশুর বাড়িতে যদি প্রতিদিন মাছ মাংস খাবে তাহলে এক প্রকার থাকবে। বলছে শ্বশুর বাড়িতে যদি প্রত্যেকদিন মাছ মাংস করে তাহলে এক সপ্তাহ থাকবে। কি বলছে তোমাদের মন বক্তব্য? কতদিন থাকবে শ্বশুর বাড়ি? আজকে করে কালকে মাছ করে রাত্রে মাংস করে তাহলে আবার থাকবো। এই চ্যাট করতে পারছে না কেন ওরা? হ্যাঁ, ওরা যদি ওদেরকে যদি বলা হয় যে চান করো পুকুরে, ওরা তো আগে, কিন্তু পারবে না, ওরা তো অভ্যাস নয় না। খাল নেই। আমি থাকবো, আমি থাকবো, কিন্তু ভালো খাওয়া দাওয়া নয় তো কি, ভালোই তো খাওয়া দাওয়া করাচ্ছে, আবার কি আরো ভুড়ি ভোজ খাওয়াবে নাকি? এত খাওয়া দাওয়া পাচ্ছে, তাও পরে না। 1 বছর পর এলাম। 1 বছর কেউ বাপের বাড়ি নিয়ে আসে? ঘন ঘন সবাই বাপের বাড়ি যায়, আর আমাকে 1 বছর পর নিয়ে আসছে বাপের বাড়ি। দুঃখের বিষয়। তো অনেকদিন পর এলে তো আদর যত্ন তো পাবি। আদর যত্ন পাচ্ছ কিনা? পাচ্ছ না? এত অপমান, এত অপমান করো না। ভাত, ভাত না খেয়ে তুমি এটা সেটা খাচ্ছে দেখো। এদিকে বলছে ভাত খাইনি, আর সকাল থেকে খালি পেটে নেই, পেটে তো এটা সেটা তো ঢুকছেই। তেরো জন, অনেক এসেছিল, 7-8, বেশি হয়ে গেছিল। বলছে সকাল থেকে খাইনি, আর এইদিকে দেখো কি অবস্থা। কিন্তু দেখে বোঝা যায় না, ওরকম মানুষ নয়, আমি যা বলছি। আমি একটু বেশি বলে দিচ্ছি। ই মা, দেখো দেখো ওর কাণ্ডখানা দেখো, কোথায় গেছে তাও একটুখানি জল, মানে দেখাচ্ছে এত বড়। আমি ভাবছি যে ওরা চ্যাট করতে পারছে না কেন, কি করে রেখেছে কি জানি, বুঝতেও পারছি না।